ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতন ও দেশ ত্যাগের পেছনে ৪ জনের একটি চক্র দায়ী বলে আলোচনা সৃষ্টি হয়েছে। তাদের গ্যাং অফ 4 হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এক নেতা। ওই নেতার বরাত দিয়ে ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। ওই নেতা বলেছেন, ৪ জনের এই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল। প্রতিবেদনে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতার বক্তব্য তুলে আনা হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে বলে জানিয়েছে আওয়ামী লীগের একাধিক নেতা। তাদের একজন বলেছেন, আমরা টেলিভিশনের খবর থেকে তার দেশ ত্যাগের খবর জানতে পারি। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির অনেক নেতাকর্মী। এমন অবস্থায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সরকার পতনের পেছনে তারা তাদের মন্তব্য জানিয়েছেন। গ্যাং অফ 4 আখ্যা দেওয়া আওয়ামী লীগের এই নেতা বলেছেন, শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই চক্রটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতেই দেয়নি। তার দৃষ্টিতে এই 4 নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জনৈক ওই ব্যক্তি বলেছেন, এই 4 জন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছেন। তাদের উপর তার ছিল অন্ধবিশ্বাস। শেখ হাসিনার সহজাত যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি এদের কারণে হারিয়েছেন। এই নেতার অভিযোগ, শেখ হাসিনা তাদের কথা শোনা বন্ধ করে দিয়েছেন। আওয়ামী লীগের বিগত সরকারের এক মন্ত্রী বলেছেন, ৫ আগস্ট বেলা ৩টার দিকে সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন জনগণ টিভিতে তার বক্তব্য শুনছিল। আমরা ঠিক সেই সময় বাইরে থেকে বের হওয়ার সুযোগ পাই। ধরা পড়লে পরিবার সহ আমাদের জ্যান্ত পুড়িয়ে মারা হতো। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কিছু নেতা জুলাই মাসে শিক্ষার্থী সহ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য অনুতপ্ত হন। ৩ থেকে ৪ আগস্ট দেশব্যাপী জনগণ যখন রাস্তায় নামে তখন তারাও যোগ দেন। চলতি বছরের জানুয়ারিতে নির্বাচনের বিএনপিকে অংশ নিতে না দেওয়াকে শেখ হাসিনার বড় ভুল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, লন্ডনের নির্বাচিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করেন। নির্বাচনের 1 বছর আগে 2023 সালের জানুয়ারিতে তারেকের সঙ্গে যোগাযোগের প্রস্তাবে সাড়া দেননি শেখ হাসিনা। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলা নেতারা বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নেতৃত্ব দেওয়া এই দল অস্তিত্বের সংকটের পড়লেও এখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। তবে এই জন্য এমন লোকের সামনে সারিতে নেতৃত্ব আনতে হবে যাদের সঙ্গে জনগণের যোগাযোগ আছে।